আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাকের অনেক বড় দয়া ও অশেষ রহমতে আপনার দাওয়াতি ইসলামের আলহামদুলিল্লাহ ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা নিয়ে এসেছে স্পেশাল ট্রান্সমিশন ছোট বাচ্চাদেরকে নিয়ে। যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের এই স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ থাকবে বিভিন্ন স্পেশাল সেগমেন্টস। তাদের জবান আমরা নাতে রাসূল, কোরআনে পাকের তেলাওয়াত এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন আর্ট কম্পিটিশনও বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হবে। তো অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। অনেক কিছু ইলমে দিন এবং বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটি দেখার সৌভাগ্য নসিব হবে। দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত রিসালার মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখেছেন এরকম যে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক। তো আমাদের উচিত কি, বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করবে ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করার? সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন সবাই মিলে আরেকবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অন্যতম বিভাগ দারুল মদিনা আলহামদুলিল্লাহ, এবং তার পাশাপাশি দাওয়াত ইসলামের আরেকটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মাদ্রাসাতুল মদিনা। আল্লাহ পাকের অনেক বড় দয়া, আজকে আলহামদুলিল্লাহ আমার ডান পাশে আমাদের মাদ্রাসাতুল মদিনার বাচ্চা মাশাআল্লাহ তারাও রয়েছেন, এবং আমার অপর পাশে যারা আমাদের দারুল মদিনা সেই দারুল মদিনার যারা ছাত্রছাত্রী তারাও মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন। তো আজকে আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি আমাদের থাকবে। তো আসুন প্রথমত পাক কালাম আল্লাহ পাকের কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার সৌভাগ্য অর্জন করব। মাশাআল্লাহ আমাদের মাদ্রাসাতুল মদিনার বাচ্চাদের জবানে যারা মাশাআল্লাহ কোরআনে পাকের হিফজ করার মধ্যে রয়েছে, তো তাদের থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। জি মাশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই একবার বলি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক আমাদের মাদ্রাসাতুল মদিনার ছাত্রকে, মাশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, আসুন ইনশাআল্লাহ এখন আমরা আল্লাহ পাকের পাক কালাম তো কোরআনে কারীম থেকে তেলাওয়াত শোনার সৌভাগ্য হয়েছে। এখন ইনশাআল্লাহ তাও আমাদের মাদ্রাসাতুল মদিনার একজন বাচ্চা থেকে ইনশাআল্লাহ নাতের রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সৌভাগ্য অর্জন করব। জি ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন হসবি রব্বি জল্লার পার সিনা তেরা কে পাতর কত জুলুম বিতেরা কুরআন পড়ে আল্লাহ তাআলার কলম শুনে উমরের দিল বলে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুক। আমরা জুড়ে আরেকবার সবাই উচ্চ আওয়াজে বলি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই সুন্দর মাশাআল্লাহ আমাদের মাদ্রাসাতুল মদিনার ছাত্র নাতে রাসূল পাঠ করেছে। তো আমরাও তো সবাই মাশাআল্লাহ আমাদের দারুল মদিনায় মাদ্রাসাতুল মদিনায় এভাবে নাতে রাসূল শিখি না সবাই মাশাআল্লাহ। কে কে আমাদের মাদ্রাসাতুল মদিনায় এসে এই স্কুলে কারা কারা শিখে হাত তুলেন দেখি। আচ্ছা মাশাআল্লাহ, সবাই শিখেন। আল্লাহ তাআলা কবুল করুক মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমাদের আজকের উপস্থিত আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা এখন একটি সুন্নত এবং বিভিন্ন ঘটনা শোনার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ। কেমন? আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। এক বর্ণনায় রয়েছে হযরত নুফাই আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমার সাক্ষাৎ হলো। তখন তিনি আমার হাত ধরে মুসাফাহা করলেন। কি করলেন? হাত মিলানে। বর্ণনাকারী বলছে এবং হাত মিলানোর পর তিনি মুচকি হাসলেন। কি করলেন? আপনারা দিতে জানেন মুচকি হাসি? কে কে দিতে জানেন মুচকি হাসি? আচ্ছা, সবাই জানেন, মাশাআল্লাহ। তো উনি কি করলেন? হাত মিলানোর পর কি করলেন? মুচকি হাসলেন। তো কিতাবের মধ্যে আসছে তিনি জিজ্ঞেস করলেন যে আপনি এই রূপ কেন করলেন? আসার সময় হাতও মিলালেন, মুচকিও কেন হাসলেন? তিনি বলেন, আমি একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রূপ করতে দেখেছি। কাকে? আমাদের নবীকে এই রূপ করতে দেখেছে। কীরকম? যে আমাদের নবীও একদিন কি ইনার সাথে এসেছিল, হাত মিলিয়েছে এবং মুচকি হাসি দিয়েছিল। তো উনি বলছেন আমি আমার নবীর ওই আদায় ওই সুন্নতের উপর আমল করতে গিয়ে আপনার সাথেও এই আমলটা আমি করেছি। আচ্ছা, উনি আরও কি বর্ণনা করেন? সুবহানাল্লাহ। উনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা কথা বলেছেন। কি কথা বলেছেন শুনবেন আপনারা? শুনবেন? মাশাআল্লাহ। আমার নবী বলেন, যখন দুইজন মুসলমান সাক্ষাতের সময় মুসাফাহা অর্থাৎ হাত মিলাবে, একে অপরের সামনে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুচকি হাসি দিবে, তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা কি নিয়ত করতে পারি ইনশাআল্লাহ যখনই আমরা এক অপরের সাথে সাক্ষাৎ করব তখন কয় হাতে হাত মিলাবো? কয় হাতে? দুই হাতে হাত মিলাবো এবং মুচকি হাসি দিব। মুচকি হাসি হচ্ছে যেন আমাদের কোনো আওয়াজ না হয়। আওয়াজ দিয়ে যারা হাসে অট্ট হাসি বলে থাকি আমরা, এটা শয়তানের পক্ষ থেকে। আমরা ইনশাআল্লাহ কি মুচকি হাসি দেওয়ার চেষ্টা করব। মুচকি হাসি দেওয়া কি সুন্নাত মুবারাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুচকি হাসি দেওয়ার সেই তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের পরবর্তী যে সেগমেন্ট সেটার দিকে এখন আমরা আগাবো ইনশাআল্লাহ।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আমাদের যে সেগমেন্ট হবে সেটি হচ্ছে, আপনারা আমার পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এখানে একটা বাক্য থাকবে এবং ওই বাক্যের মধ্যে হয়তো একটা ওয়ার্ড এখানে মিসিং আছে, যেটা আমরা খালি ঘর পূরণ বলে থাকি। যেমন এখানে দেওয়া আছে মাশাআল্লাহ কাবা শরীফ, এবং এর মাঝখানে যেটা শব্দ কোথায় অবস্থিত, এই উত্তর আমরা বাচ্চাদের থেকে নেওয়ার চেষ্টা করব এবং মাশাআল্লাহ দেখব তাদের মধ্যে খারাপ পারে। এবং আমার সামনে টেবিলে এর উত্তর 3টি অপশন দেওয়া আছে, এখান থেকে যেটা সঠিক উত্তর সেটা নিয়ে মাশাআল্লাহ বাচ্চাদেরকে আমরা দেখব তারা কতটুকু এই বিষয়ে পারে। আমার ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে নিয়ে আপনাদের সকলকে নিয়ে যে সেগমেন্ট হবে সেটি হচ্ছে যে মাশাআল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কি কাবা শরীফ কোথায় অবস্থিত, সেটা কি উত্তরটা দেওয়া নেই। আপনাদের মধ্যে কে কে পারবে এই প্রশ্নের উত্তর? হাত তুলেন সবাই, যারা যারা পারবেন। আচ্ছা মাশাআল্লাহ, জি আমার শেষে যিনি আছেন ছোট্ট মাদানী মুন্নি, জি পারবেন আপনি? জি আপনার নাম? আফরানু তাইসি। মাশাআল্লাহ, জি আপনি আমার ডান পাশে চলে আসুন, মাইকটা আমাকে দিবেন। যেটা সঠিক উত্তর এখান থেকে নিয়ে যদি পিন দিয়ে লাগাই দেন। মাশাআল্লাহ, এখানে কোনটা? এটা, জি পিন লাগাই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এই মাদানী মুন্নি তিনি লিখেছেন যে কাবা শরীফ মক্কাতে অবস্থিত। মাশাআল্লাহ, ইনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সবাই আরেকবার জোরে বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি আপনি বসুন। সুবহানাল্লাহ। পরবর্তী আমাদের আরেকজন ছোট্ট বন্ধু থেকে ইনশাআল্লাহ নেক্সট প্রশ্ন করার চেষ্টা করব। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের হুজুর গোসে পাকের নাম মোবারক আমরা আলহামদুলিল্লাহ সেটা বাচ্চাদের থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কারা কারা এই প্রশ্ন উত্তর দিতে পারবেন যে বড় পীর আব্দুল, এখানে মাঝখানে কি হবে? জিলানি। এরপর একটা ওয়ার্ড আছে, যেটার ওয়ার্ড 3টা অপশন আপনার সামনে রয়েছে। তো মাশাআল্লাহ আপনাদের মধ্যে কে এমন আছেন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? হাত তুলেন। আচ্ছা প্রায় সবাই পারবেন। হ্যাঁ জি আপনি বলেন। মাশাআল্লাহ, আপনার নাম? মুনিব রাজা। মুনিব রাজা, মাশাআল্লাহ। জি আসুন, আপনি এটা এখান থেকে যেটা সঠিক উত্তর সেটা এখানে পিন লাগিয়ে দিবেন। মাইকটা আমাকে দিবেন। জি কোনটা এখান থেকে সঠিক উত্তর হবে? পিনটা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, এই ছোট্ট মাদানী মুন্নি লিখেছেন বড় পীর আব্দুল কাদের জিলানি। মাশাআল্লাহ, এনার তো সঠিক হয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাকে, দোয়া করি আপনার জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমার সামনে উপস্থিত ছোট্ট বন্ধুরা, এখন আমাদের এই পর্বের সেগমেন্টের মধ্যে একটু আগে মাশাআল্লাহ আমরা প্রশ্নের যেটা শূন্যস্থান পূরণ সেটা আমরা আলহামদুলিল্লাহ বাচ্চাদের থেকে নিয়েছিলাম। এখন হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ আমার এই পাশে বোর্ডের মধ্যে আমার আজকে যেই মাদ্রাসাতুল মদিনার ছাত্র মাশাআল্লাহ যারা রয়েছেন তাদের থেকে আমি এই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। আপনারা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কিছু এলোমেলো শব্দ রয়েছে। তো আপনাদের মধ্যে কারা এই এলোমেলো শব্দটা সঠিক একটা শব্দ গঠন করতে পারবেন? কারা কারা পারবেন? আচ্ছা সবাই পারবেন। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার সামনের দিকে যিনি ইসলামী, মাশাআল্লাহ, আপনার নাম? মোহাম্মদ এহসান আত্তারি। মোহাম্মদ এহসান আত্তারি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি আসেন, আপনি যদি একটু সঠিকভাবে যদি মিলিয়ে দেখাতেন আমাদের। জি মাইকটা আমাকে দিবেন। জি আচ্ছা, আমরাও দরুদ শরীফ পাঠ করি। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি হয়েছে কে বলতে পারবে? হ্যাঁ, মদিনা। মাশাআল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মদিনা আসলে এমন একটা শব্দ, বাচ্চাদেরকে অবশ্যই আমাদের কি এই মদিনার প্রতি মহব্বত, মদিনার প্রতি ইশক আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত। এই মদিনার শব্দ, মদিনার শান মান সম্পর্কে বাচ্চাদেরকে আমাদের বোঝানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করে। দর্শক শ্রোতা, এখন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে আমরা আগাবো। তো আসুন আমাদের পরবর্তী সেগমেন্ট এর দিকে আমরা যাব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমাদের শব্দ গঠনের দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। তাও আমাদের মাদ্রাসাতুল মদিনা বাচ্চাদের থেকে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। মাশাআল্লাহ, বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বোর্ডের মধ্যে বিভিন্ন বর্ণ এলোমেলো অবস্থায় আছে। আপনাদের মধ্যে এই এলোমেলো বর্ণ থেকে কে শব্দ গঠন করতে পারবে একটি? আচ্ছা মাশাআল্লাহ, পিছনে মাশাআল্লাহ মাদানী মুন্না, আপনি যদি বলেন ছোট্ট বন্ধু, আপনার নাম? মোহাম্মদ উমাইর আত্তারি। মোহাম্মদ উমাইর আত্তারি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি আপনি আসেন।
যদি আমাদেরকে দেখেন, যে মাইকটা আমাকে দিবেন। জি, আমরা দ্রুত শুরু করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহ, যে এদিকে চলে আসেন। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবে কি শব্দ হয়েছে এখানে? মসজিদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে আমার ছোট্ট বন্ধুর। মাশাআল্লাহ, আমরা জোরে আরেকবার বলি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। খুবই সুন্দর। আল্লাহর মসজিদের প্রতি আমাদের মহব্বত হওয়া উচিত। যারা আমরা মাশাআল্লাহ ছোট ছেলে রয়েছে, হ্যাঁ, তাদের জন্য কি মসজিদের প্রতি আলাদা সবার তো মহব্বত থাকবে, তো আমাদের যারা ছোট বাচ্চা ছেলে রয়েছে আমাদের মসজিদে নামাজ পড়তে যেতে হবে জামাতে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের প্রতি মহব্বত নসিব করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে আগাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী সেগমেন্টে আমাদের আজকে উপস্থিত ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা রয়েছে তাদের থেকে ইনশাআল্লাহ আমরা আর্ট কম্পিটিশন বা আর্টের মাধ্যমে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গম্বুজ রয়েছে, এবং আলহামদুলিল্লাহ পবিত্র সফর মাসের মধ্যে আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাদ্রাসা শরীফে যে গম্বুজ রয়েছে, তো বাচ্চাদেরকে সেগুলো আঁকার ইনশাআল্লাহ তাদের আঁকতে দিব এখন। তো আপনাদেরও দেখার সৌভাগ্য হবে, এবং ইনশাআল্লাহ আসুন আমরাও নাচ শরীফ শুনতে শুনতে ইনশাআল্লাহ তাদের বাচ্চাদের আর্ট ইনশাআল্লাহ দেখার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আমাদের এই সেগমেন্টে আমরা আলহামদুলিল্লাহ আমাদের দারুল মদিনার ছাত্রছাত্রীদেরকে বাছাইকৃত আমরা 4 জন রয়েছে, তো তাদেরকে আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর যে গম্বুজ রয়েছে সেখানে সে একটা চিত্র তাদেরকে আমরা দিয়েছি, সেখানে রং করার জন্য বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। ছোট্ট মাদানী মুন্নি 2 জনকে আমরা রং করার জন্য দিয়েছি, পাশাপাশি ছোট্ট মাদানী মুন্না 2 জনকে আমরা দিয়েছি রং করার জন্য। ইনশাআল্লাহ তাদেরকে সময় দেওয়া হচ্ছে রং করার জন্য। তার পাশাপাশি আমরা ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা মদিনার ছাত্র থেকে নাত রাসূল শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আপনারা রং করতে পারেন। এবং আমাদের মাশাআল্লাহ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু সাইদ তারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আমাদেরকে আপনি সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মদ। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তো রে পেলাম খুদা সাল্লি আলা দিন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ প্রাণে। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ প্রাণে। আরশে আযম দিল সারা, আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা
লা মুহাম্মাদিন তারি তরে পেলাম খুদা সাল্লে আলা দিন বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার কোলে গেছে বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার কোলে গেছে যে পড়েছে এ ওজিফা যে পড়েছে এ ওজিফা সাল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খুদা সাল্লে আলা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট মাদানী মুন্নি এবং মাদানী মুন্নাদের আর্ট অঙ্কন চলতে চলতে মাশাআল্লাহ আমাদের ইসলামী ভাই দিয়ে মাশাআল্লাহ আমাদের মাদ্রাসা মদিনা ছাত্র থেকে আমরা নাচ শরীফ শোনার সৌভাগ্য হয়েছে। তো আসুন এবার এক এক করে আমাদের বাচ্চাদের ইনশাআল্লাহ তাদের যে অঙ্কনকৃত আর্টগুলো দেখার সৌভাগ্য অর্জন করব। জি মাশাআল্লাহ, আমাদের কানিস ফাতিমা তিনি মাশাআল্লাহ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির গম্বুজ শরীফ খুব সুন্দরভাবে এঁকেছেন। মাশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। তো আমাদেরও বাচ্চাদেরকে আমরা ঘরের মধ্যে ইনশাআল্লাহ যখনই কোনো কিছু অঙ্কন করাই এভাবে আল্লাহ পাকের আউলিয়া কেরামদের মাজার শরীফ বা কাবা শরীফ বা মদিনা শরীফ, তাহলে এর মাধ্যমে কী হবে, এদের প্রতি বাচ্চাদের অনেক মহব্বত সৃষ্টি হবে। মাশাআল্লাহ, কানিস ফাতিমাকে আল্লাহ তাআলা বরকত দিক। সবাই মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলি। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। এভাবে অপর একজন মাশাআল্লাহ আমাদের মাদানী মুন্নি মারুয়া। আচ্ছা মারুয়া কে? আচ্ছা আপনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মারুয়া তিনিও খুব সুন্দরভাবে মাশাআল্লাহ আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি গম্বুজ অঙ্কন করেছেন। আল্লাহ তাআলা তার হিসেবে কবুল করুক। তো আসলে বাচ্চাদেরকে আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যিনি হচ্ছেন আমাদের ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাইহি, মাশাআল্লাহ। জি বাবু, আপনার আর্ট যেটা সেটা যদি আমাদেরকে দিতেন। মাশাআল্লাহ, আপনার নাম? উমাজিদ। আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ, উমাজিদ তো খুবই সুন্দরভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির গম্বুজ শরীফ মাশাআল্লাহ অঙ্কন করেছেন। আল্লাহ তাআলা ওনাকে উভয় জাহানে কামিয়াবি দিক। একটু মাদানী মুন্না আপনারটা যদি দিতেন। জি একটু যদি ওনাকে সহযোগিতা করতেন, আপনার বন্ধুকে নাকি দেন। জি জি আপনি ওনাকে দেন। আমরা এক অপরকে কী করতে হবে, সহযোগিতা করতে হবে না? ডান হাতে দিয়ে দেন, ডান হাতে। জি জি ডান হাতে। মাশাআল্লাহ, আপনার নাম মায়ান। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু মায়ান, উনিও খুবই সুন্দরভাবে মাশাআল্লাহ তিনিও কি করেছেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির গম্বুজ অঙ্কন করেছেন। আমরা সবাই উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার সম্পর্কে তো আমরা মাশাআল্লাহ অনেকে শুনেছি না? ইনি হচ্ছেন কি ইমামে আহলে সুন্নাত, আমাদের 1400 শতাব্দীর মুজাদ্দিদ, হ্যাঁ, আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ ও বরকত নসিব করুক। সবাই বলি উচ্চ আওয়াজে আমিন। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, মাশাআল্লাহ দর্শকদের আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমাদের একটি সেগমেন্ট চিত্রাঙ্কন আলহামদুলিল্লাহ হয়েছে। তো আসুন আমরা আমাদের পরবর্তী আরেকটি সেগমেন্টের দিকে আগাবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ছোট বাচ্চাদেরকে নিয়ে স্পেশাল অনুষ্ঠান দাওয়াত ইসলামী এবং দারুল মদিনা এবং সাথে মাদ্রাসাতুল মদিনা বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান আমাদের। দর্শক শ্রোতা, এখন আমাদের যে সেগমেন্ট সেটি হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। যে হ্যাঁ, আমরা আমাদের ডান পাশে মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধুরা রয়েছে, বা বাম পাশেও মাশাআল্লাহ ছোট্ট মাদানী মুন্নি তারাও রয়েছে মাশাআল্লাহ। তো আসুন আমরা ডান পাশ থেকে শুরু করব, একে একে আমাদের বাচ্চাদের থেকে মাশাআল্লাহ প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন আপনাদের জন্য,
সেটি হচ্ছে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কে কে বলতে পারবেন? ডান হাত ইনশাআল্লাহ, কেননা সব সময় আমাদের ডান হাত কি করা উচিত, বাম হাত দিয়ে না, সবসময় কোন হাত? ডান হাত। কে কে বলতে পারবেন? আচ্ছা, মাশাআল্লাহ। জি, আপনার নাম? মোহাম্মদ উমাইর আত্তারি। মাশাআল্লাহ। জি, যদি বলতেন আমাকে সে প্রশ্নের উত্তর, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফ। সুবহানাল্লাহ, সর্বশেষ আসমানি কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। জি, আপনি বসে পড়ুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ছোট্ট মাদানী মুন্নিদের থেকে, আপনার নাম? কানিস ফাতেমা আত্তারিয়া। মাশাআল্লাহ। জি, প্রশ্নটা যদি উত্তর বলতেন, কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছিল? কোরআন শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মাশাআল্লাহ, ইনি বলেছেন কোরআন শরীফ নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জি, আবার আমার প্রশ্ন ডান পাশ থেকে, পবিত্র কোরআনুল কারীমে কতগুলা সূরা রয়েছে? কে বলতে পারবেন? জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। মাশাআল্লাহ। জি, আপনার প্রশ্ন ছিল পবিত্র কোরআনুল কারীমে কতগুলা সূরা রয়েছে? পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। ইনি বলেছেন পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। জি হ্যাঁ, এনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। পবিত্র কোরআনুল কারীমে মাশাআল্লাহ 114টি সূরা রয়েছে। তো আমাদের উচিত এই 114টি সূরা পবিত্র কোরআনুল কারীম বেশি থেকে বেশি তেলাওয়াত করা। কে কে নিয়ত করেন প্রতিদিন ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব ইনশাআল্লাহ? কে কে নিয়ত করেন? সবাই নিয়ত করি ইনশাআল্লাহ কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, একদিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কে বলতে পারবেন? আচ্ছা, মাশাআল্লাহ। জি, আপনি বলেন, আপনার নাম? আরওয়া আত্তারিয়া। আরওয়া আত্তারিয়া, মাশাআল্লাহ। আপনি বলতে পারবেন একদিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সবাই এর উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন আমার ছোট্ট বন্ধু ডান পাশ থেকে, জিন জাতি কিসের তৈরি? কে বলতে পারবেন? মাশাআল্লাহ। জি, আপনি বলুন, জিন জাতি কিসের জিন তৈরি? জাতি আগুনের তৈরি। ইনার উত্তর সঠিক হয়েছে, জিন জাতি আগুনের তৈরি। সবাই উচ্চ আওয়াজে বলি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জি, আমাদের পরবর্তী প্রশ্ন আমার ছোট্ট বন্ধুদের কাছ থেকে, মাশাআল্লাহ, ছোট্ট মাদানী মুন্না, ছোট্ট মাদানী মুন্নিদের কাছ থেকে, কে বলতে পারবেন জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? আচ্ছা, আপনি বলতে পারবেন? জি, পিছনে ওনাকে যদি মাইকটা দিতেন, মাশাআল্লাহ। আপনার নাম? মুনতাসির আলী মায়ান। মাশাআল্লাহ। জি, এখন বলেন জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? দরিদ্রদের। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এর তো সঠিক হয়েছে, আল্লাহু আকবার। জান্নাতে দরিদ্রদের সংখ্যা বেশি হবে। তো আল্লাহ তাআলা যারা দরিদ্র তাদের মন খারাপ করা উচিত নয়, তাদের উচিত কি সবসময় আল্লাহ পাকের ইবাদতের প্রতি, আল্লাহ পাকের সন্তুষ্টির প্রতি সন্তুষ্ট থাকা এবং বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করা। তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আল্লাহ পাক আমাদের উপরও সন্তুষ্ট হবেন। আর কিতাবের মধ্যে রয়েছে কি জান্নাতীদের সংখ্যা বেশি হবে তাদের মধ্যে কারা? যারা গরিব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতে হিসাবে কবুল করুক, আমিন। জি, দর্শক শ্রোতা, এখন আমাদের পরবর্তী প্রশ্ন আমার ডান পাশ থেকে, আমার ছোট্ট বন্ধুদের থেকে, সেটি হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে মাক্কি সূরার সংখ্যা কতটি রয়েছে? কে বলতে পারবেন? জি, পিছনে আমার ছোট্ট বন্ধু, আপনি যদি বলেন কতটি? 86টি মাক্কি সূরার সংখ্যা। আমার ছোট্ট বন্ধু উত্তর দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে মাক্কি সূরা অর্থাৎ যা মক্কা শরীফে নাজিল হয়েছে সেরকম সূরার সংখ্যা হচ্ছে 86টি। ইনার উত্তর আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী প্রশ্ন তাও আমার ডান পাশ থেকে করবো, সেটা হচ্ছে মাদানী সূরার সংখ্যা কতটি? কে কে বলতে পারবেন? একদম সামনে যদি নিয়ে বলতে পারবো। আপনার নাম? মোহাম্মদ এহসান আত্তারি। জি, আপনি যদি বলতেন মাদানী সূরার সংখ্যা কতটি? 28টি। 28টি। আমার ছোট্ট বন্ধু উত্তর দিয়েছেন মাদানী সূরার সংখ্যা হচ্ছে 28টি। আলহামদুলিল্লাহ, এর উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আমরা আজকে ছোট্ট বন্ধুরা জানতে পারলাম যে কোরআনুল কারীমের মধ্যে যে সূরাগুলো রয়েছে তার মধ্যে মাক্কি সূরার সংখ্যা হচ্ছে 86টি এবং মাদানী সূরার সংখ্যা হচ্ছে 28টি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম সম্পর্কে জ্ঞান অর্জন করার সেই তৌফিক দান করুক। জি, এর পরবর্তীতে আমার ছোট্ট বন্ধু মাশাআল্লাহ
ইনাদের কাছ থেকে, আমার বাম পাশ থেকে প্রশ্ন করব, উজুর শুরুতে কি বলতে হয়? কে কে বলতে পারবেন? আমি আচ্ছা, জি ছোট বন্ধু আপনি বলেন, আপনার নাম? সাবিত্রা আত্তারি। সাবিত রেজা আত্তারি, মাশাআল্লাহ। জি বলেন, উজুর শুরুতে কি বলতে হয়? জি বলেন। উজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। মাশাআল্লাহ, উত্তর দিয়েছে। উজুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। যে আমরা সবাই উচ্চ আওয়াজে বলি একবার কি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। দর্শক শ্রোতা, প্রশ্ন উত্তর পর্ব ছোট বাচ্চাদের থেকে, আসলে বাচ্চাদেরও অনেক সময় খেলাধুলার মাইন্ড থাকে, তাদেরকে নিয়েও অনেক সময় তাদেরও কষ্ট হচ্ছে, বা আল্লাহ তাআলা তাদের এখানে আসা যাওয়াকে কবুল করুক। মাশাআল্লাহ, ছোট বাচ্চাদের অনেক কষ্ট করে আজকে আমাদের চ্যানেলে এই অনুষ্ঠান। আল্লাহ তাআলা তাদের পরিবার, তাদের মা বাবাদেরকেও আল্লাহ পাক বেহিসাব মাগফিরাত দান করুক, তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, তারা যে কষ্ট করে এখানে এসে বসে আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখন প্রশ্নোত্তর পর্ব, এর মাধ্যমে কিছু প্রশ্ন আলহামদুলিল্লাহ দর্শকদের আমরা বাচ্চাদের থেকে জানার সৌভাগ্য হয়েছে, যে কোরআন করিম সম্পর্কে জানার সৌভাগ্য হয়েছে, কোরআন করিমের সূরা সম্পর্কে জানার সৌভাগ্য হয়েছে। এবং আমরা যে কোনো সময় যে কোনো কাজ করতে যেন আমরা, যেটা আমরা উজুর ব্যাপার এখন প্রশ্ন করেছি, শুধু এটা নয়, বরঞ্চ যে কোনো কাজ শুরুর সময় আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, এখন আমাদের যে এই সেগমেন্টটি হবে সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং ছোট্ট বন্ধুরা আপনারাও দেখছেন, আমার সামনে একটি বক্স রয়েছে। তো এখানে কিছু টোকেন রয়েছে, কিছু টোকেনের মধ্যে আলহামদুলিল্লাহ কিরাত, কিছু টোকেনের মধ্যে নাত, এবং আরও কিছু টোকেনের মধ্যে বিভিন্ন আলহামদুলিল্লাহ অ্যাক্টিভিটির লেখা রয়েছে। তো এক এক করে আপনাদেরকে আমি ডাকবো ইনশাআল্লাহ। তো যার ভাগ্যে যেটা পড়ে ইনশাআল্লাহ আমাদেরকে আপনারা শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেমন, কে কে নিয়ত করেন ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি, প্রথমত আপনি বলেন, আপনার নাম? কানিস ফাতেমা আত্তারিয়া। ফাতেমা আত্তারিয়া, মাশাআল্লাহ। জি আসুন, আপনার ডান হাতে এখান থেকে একটি টোকেন নেবেন। আচ্ছা, মাশাআল্লাহ। জি, উনি যে টোকেন নিয়েছে সেখানে এসেছে নাচ শোনানোর জন্য। সুবহানাল্লাহ, আপনি আমাদেরকে নাচ শোনাতে পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। জি, এই পাশে চলে আসুন আমার, যেন ক্যামেরাতে ভালোভাবে দেখা যায়। জি, আপনি আমাদের কোন নাচটা শোনাবেন? কোন নাচটা শোনাবেন? আল্লাহ তাআলার দান। আচ্ছা, আল্লাহ তাআলার দান, এ দাওয়াত ইসলামী। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী, আরও সেই উপলক্ষে সেই নাটটি মাশাআল্লাহ শোনাবেন। জি জি পড়ুন। জি, শুরু করেন। আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, সবাই চাও দেখবে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। খুবই সুন্দরভাবে পড়েছেন আমার ছোট্ট মাদানী মুন্নি। আল্লাহ তাআলার দান, এ দাওয়াত ইসলামী। আসলেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছোট বাচ্চাদেরকে নিয়ে এই স্পেশাল ট্রান্সমিশন। আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলামের এই সদকা, আজকে ছোট ছোট বাচ্চাদের মুখে নাত শরীফ জারি হয়ে গিয়েছে, ছোট ছোট বাচ্চাদের মুখে কোরআন পাকের তেলাওয়াত জারি হয়ে গিয়েছে। আজকে দেখতে দেখতে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা হয়েছে, প্রায় 43 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলাম আমাদের কত বড়। আমার মাসা ছোট্ট মাদানী মুন্নি, তিনি নাতের মধ্যে পড়েছে, যিনি যে কালামের মধ্যে পড়েছেন যে আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, এবং যারা গুনাহগার আছো, হ্যাঁ, জান্নাতের রাস্তা আজকে দাওয়াত ইসলামে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে। যারা আগে কখনো চিন্তাও করতে পারে নাই যে মাথার মধ্যে সে কখনো টুপি দিবে, বা সে কখনো চিন্তাও করতে পারে না আমার নবী সুন্নত দাড়ি শরীফ সাজাবে, আজকে সে গুনাহের রাস্তা থেকে নিয়ে তাদের মাথার মধ্যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের শরীফ সাজিয়ে দিয়েছে। এই ছোটো ছোটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, তারাও কোরআন পাকের যে হিফজ করছে আছে সারা বিশ্বের মধ্যে। আপনার এই দাওয়াত ইসলামের হাজারো হাজারো মাদ্রাসা, এবং আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন, আপনার এই দাওয়াত ইসলামে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট মাদানী মুন্না, ছোট্ট মাদানী মুন্নি, যারা আমাদের দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্ট দারুল মদিনায় অধ্যয়নরত। আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে, আপনি সাউথ আফ্রিকা যান, আপনি ইউকেতে যান, আপনি ইন্ডিয়াতে যান, আপনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসেন, দাওয়াত ইসলামের এই ডিপার্টমেন্ট দারুল মদিনার অসংখ্য শত শত ব্রাঞ্চেস রয়েছে, যেখানে ছোট বাচ্চারা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইলমে দ্বীনেরও শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাই আপনার দাওয়াত ইসলামী। আজকে এই যে বছরের পর বছর দাওয়াত ইসলামী এই যে কাজ এগিয়ে যাচ্ছে, এটা আমার আপনার সহযোগিতায়। তো দাওয়াত ইসলামের সঙ্গ দিন, এবং দাওয়াত ইসলামের যে কর্মকাণ্ড প্রায় 80টি বিভাগের চাইতেও বেশি বিভাগের মাধ্যমে আপনার দাওয়াত ইসলামী খ্যাতমত করে যাচ্ছে। তার মধ্যে মাত্র 2টি বিভাগ নিয়ে, বা আমাদের একটি বিভাগ দারুল মদিনাকে স্পেশালি নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান।
তো অবশ্যই আপনার সন্তান যদি রয়েছে তাকে আপনি দারুল মদিনা ভর্তি করান। আপনার সন্তান যদি আপনি হিফজ করাতে চান কোরআনে পাকের, তাকেও আপনি চাইলে মাদ্রাসা মদিনা ভর্তি করাতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য সবাই মিলেমিশে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এখন ইনশাআল্লাহ আমার ডান পাশ থেকে আমার ছোট্ট মাদানী মুন্না এবং যারা ছোট বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে যে কোনো একজন আসবেন এবং এখান থেকে একটা টোকেন নিয়ে তার ভাগ্যে যেটা পড়ে কিরাত বা নাত শোনানোর সৌভাগ্য অর্জন করবেন। জি, আপনাদের মধ্যে কে কে আসার নিয়ত করছেন? মাশাআল্লাহ, জি আমার ছোট বন্ধু আপনি যদি আসতেন। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবে। জি, আপনি এখান থেকে একটা যদি টোকেন নিতেন। আমার ডান পাশে চলে আসেন। আপনার থেকে কিরাত পড়েছে, মাশাআল্লাহ। জি, আমাকে আপনি কোরআনে পাকের কিরাত শোনানোর সৌভাগ্য অর্জন করে, মাশাআল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العلي العظيم. صدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, খুব সুন্দর পাঠ করেছেন কোরআন পাকের তেলাওয়াত, মাশাআল্লাহ। জি, আপনি আপনার জায়গায় বসে পড়ুন এবং আমরা সবাই উচ্চ আওয়াজে একবার বলি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এনাকে আরো বরকত দিক, মাশাআল্লাহ। আল্লাহ পাক এনাকে কোরআনে পাকের হাফিজ বানিয়ে দিক, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন ইনশাআল্লাহ আবারও আমাদের যে টোকেন নিয়ে মাশাআল্লাহ আমাদের সেগমেন্ট চলছে, আমার বাম পাশ থেকে একটু আগে মাশাআল্লাহ ছোট্ট মাদানী মুন্না থেকে নেওয়া হয়েছে, এবার ছোট্ট মাদানী মুন্না থেকে ইনশাআল্লাহ দেখি কেউ একজন আসবে। আপনাদের মধ্যে কি আসবেন টোকেন নিয়ে মাশাআল্লাহ কিছু কেরাত বা নাত পড়বেন? আচ্ছা, মাশাআল্লাহ। জি, মাঝখানে আপনি যদি আসতেন, চলে আসেন। জি মাশাআল্লাহ, মাদানী মুন্না, আপনার নাম? মুনিপ রেজা, মাশাআল্লাহ। জি, এখন আপনি এখান থেকে একটা টোকেন নেবেন ডান হাতে। জি মাশাআল্লাহ, আপনার টোকেনে এসেছে কিরাত, সুবহানাল্লাহ। আপনি কোন সূরা পড়তে পারবেন? আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। জি, শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, আমরা সবাই জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। খুব সুন্দর কোরআনে পাকে তেলাওয়াত করেছে। জি, আপনার জায়গায় চলে যান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাকের পাক কালাম কোরআনে কারীমের তেলাওয়াতকারী হিসেবে কবুল করুক এবং আমাদেরও যারা দেখতে পাচ্ছি ঘরের মা বাবা বা বড় ভাই বা বড় বোন, আমাদের ছোটো ছোটো ভাই বোনদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে ঘরে প্রতিদিন কমপক্ষে একবার হলেও কোরআন পাকে তেলাওয়াত করার জন্য উৎসাহ দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত সেম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমাদের স্পেশাল ট্রান্সমিশন চলমান রয়েছে। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন সেগমেন্টসে আমরা শুরু থেকেই বাচ্চাদেরকে নিয়ে করে আসছিলাম। আলহামদুলিল্লাহ বিভিন্ন বর্ণমালাকে নিয়ে, বিভিন্ন সেন্টেন্সকে নিয়ে আলহামদুলিল্লাহ, এবং বিভিন্ন আর্ট এবং বাচ্চাদেরকে টোকেনের মাধ্যমে নাচ শরীফ কেরাত শোনার সৌভাগ্য হয়েছে। এখন যে আমাদের সেগমেন্ট সেটা হচ্ছে মাশাআল্লাহ বাচ্চাদেরকে নিয়ে ছোট বিভিন্ন বলকে নিয়ে আলহামদুলিল্লাহ তারা যে কালারকে কতটুকু মাশাআল্লাহ চিনতে পারে কিনা, হ্যাঁ, কালার চয়েস একটা আমরা সেগমেন্ট রেখেছি। তো মাশাআল্লাহ আমাদের এই পাশে যারা দারুল মদিনার ছাত্রছাত্রী রয়েছে তাদের থেকে ইনশাআল্লাহ এই সেগমেন্টে করার নিয়ত আছে। তো আপনাদের মধ্যে সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং কে বলতে পারবেন এটা কোন কালার? হ্যাঁ, আচ্ছা, আমি প্রশ্ন করার আগে সব উত্তর দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা কি কালার? মাশাআল্লাহ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। তো আপনাদের মধ্যে এটা যদি গ্রিন কালার হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমার সামনে আরও প্রায় 4টি কালারের বক্স রয়েছে। হ্যাঁ,
এই 4টি কালারের মধ্যেও কিন্তু কিছু কালার, একটা কালার রেড রয়েছে, একটা কালার গ্রিন রয়েছে, একটা কালার ইয়েলো রয়েছে, একটা কালার আবার ব্লু রয়েছে। এখান থেকে যেটা গ্রিন কালার, ওই গ্রিন কালারের এই বলটা ফেলতে হবে। কে ফেলবেন প্রথমে? জি, আরওয়াত তারিয়া, আপনি আসেন। হ্যাঁ, আরওয়াত তারিয়া চলে আসেন। জি, আরওয়াত তারিয়া, এখন যেটা গ্রিন কালার বক্স ওইখানে আপনাকে ফেলতে হবে। দেখি, মাশাআল্লাহ, সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি, বসে পড়ুন, আল্লাহ তাআলা বরকত দিক। আরও মাশাআল্লাহ কিছু গ্রিন কালার বল রয়েছে, এগুলো যদি আপনি নিয়ে ফেলতেন মাশাআল্লাহ। জি, আরওয়াত তারিয়া চলে আসেন। আরও যেগুলো গ্রিন কালার বল রয়েছে, হ্যাঁ, কোনটা এখানে গ্রিন কালার? জি, সবগুলা ফেলে দিন মাশাআল্লাহ। আরেকটি থেকে গিয়েছে মনে হয়, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, পরবর্তী আবার আরেকটি আমি কালারের বল নিয়েছি। আচ্ছা, আমি প্রশ্ন করার আগে, এটা কি কালার? মাশাআল্লাহ, কে বলবে এটা? কে বেল ফেলবে? আচ্ছা জি, আচ্ছা আপনি আসেন। না, সেকেন্ড নাম্বার ইনি। জি, সেকেন্ড নাম্বার ইনি। জি, চলে আসেন। আপনার নাম? রাইসা, মাশাআল্লাহ। জি, এখানে যেগুলো রেড কালার বল আপনি খুঁজে পাবেন সেগুলো রেড বক্সে ফেলতে হবে। জি, রেড বক্সে গিয়ে ফেলতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, একটা করে নিতে পারেন। মাশাআল্লাহ। আর কোনো রেড কালার বল দেখা যাচ্ছে না, তাহলে রেড কালার চিহ্নিত করতে পেরেছে। মাশাআল্লাহ, একবার সবাই উচ্চ আওয়াজে বলি মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জি, এখন আমি একটা কালারের বল নিব। আগে কিন্তু বলবেন না, না না আগে বলা যাবে না। আমি বল প্রশ্ন করব, তারপর উত্তর দিবেন, কেমন? এটা কোন কালার? ইয়েলো কালার। মাশাআল্লাহ। জি, কে আসবে? না, আচ্ছা আমি ডাকবো একে। সবাই আগে বসে পড়ুন। জি, সেকেন্ড নাম্বার আপনি আসুন। মাশাআল্লাহ। যে এখানে ইয়েলো কালার যেগুলো বল, কোনটাতে ফেলতে হবে গিয়ে? ইয়েলো কালার বাক্স কোনটা? হ্যাঁ, মাশাআল্লাহ, চিহ্নিত করে ফেলতে পেরেছে। জি, বাকি ইয়েলো কালার বল যেগুলা, কোনটা নেবেন? হ্যাঁ, জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলো বলই নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। সবাই আবার উচ্চ বলি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। জি, বসে পড়ুন। জি, এখন আমি আরেকটি বল মাশাআল্লাহ নিব। এই বলের কালার কে বলতে পারবে? কেউ একজন মনে হয় ইয়েলো বলেছিল। না, কেউ একজন ইয়েলো বলেছিল, তার ভুল হয়েছে। এটা কি কালার? ব্লু কালার। মাশাআল্লাহ। আপনি আসেন ছোট মাধ্যমে। জি, আপনি আসেন। জি, যেগুলো ব্লু কালার, সবগুলো ব্লু কালার বক্সে ফেলতে হবে। মাশাআল্লাহ, চিহ্নিত করে ফেলেছে ব্লু কালার বক্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, সবাই করতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আসলে ছোট বাচ্চাদেরকে নিয়ে সামান্য কিছুটা আমাদের চ্যানেলকে আরও একটু ছোট বাচ্চা যারা দেখতে পাচ্ছেন তাদেরও একটু আনন্দ দেওয়ার জন্য, ছোট বাচ্চারা অনেকেও মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, অনেকে সবাই বলছেন আমি করব। আল্লাহ তাআলা ছোটো বাচ্চাদেরকেও নিয়েও আমাদের যে খেলাধুলা, যে আনন্দ, এগুলোর যেন শরীয়ত সীমার মধ্যে থেকে যেন আমরা করতে পারি। এটাই হচ্ছে আপনার দাওয়াত ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, যে আমরা প্রত্যেকটা কাজ কর্ম যখন শরীয়ত সীমার মধ্যে থেকে করব, তাহলে ওই সকল কাজ আমাদের জন্য সওয়াব বা ভালোবাসা নিঃস্বার্থ যখন করব, তা ইবাদতে আমাদের জন্য পরিণত হয়ে যাবে। কারণ আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছে বাচ্চাদেরকে যেন আমরা স্নেহ করি, মহব্বত দিই। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় আমাদের যে প্রতিদান রয়েছে, এটাও অনেক ফজিলত রয়েছে। কারণ আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে স্নেহ করার ব্যাপারে, তাদেরকে আদর যত্ন করার ব্যাপারে হুকুম দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এবং বাচ্চাদেরকে মহব্বত দিয়ে দিন ইসলামের সঠিক শিক্ষা দেওয়ার সে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, দ্বিতীয় আমাদের দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ছোট বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান স্পেশাল ট্রান্সমিশন শেষ পর্যায়ে চলে এসেছি। তো আসুন আমাদের ছোট্ট বন্ধু থেকে একটি কালাম শোনার সৌভাগ্য অর্জন করব। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়িয়ে সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী, প্রিয় নবীর দান এ দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী, বীরনুদান এ দাওয়াত রহমানের করোনা এ দাওয়াত ইসলামী, রহমানের করোনা এ
দাওয়াত ইসলামী শয়তানের যাতনা এ দাওয়াত ইসলামী এ দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা দান এ দাওয়াত ইসলামী প্রিয় নবীর দান এ দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান सब नबी ओलिते रहले बैतो असहाबे सब नबी ओलिते रहले बैतो असहाबे ओसी में कोरोना ए दावत इस्लामी ए दावत इस्लामी अल्लाह ताआलार दान ए दावत इस्लामी प्रिय नबीर अनुदान ए दावत इस्लामी अल्लाह ताआलार दान ए दावत इस्लामी प्रिय नबीर अनुदान ए दावत इस्लामी सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আল্লাহ তাআলার দানে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আবারও মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধু থেকে আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা কালাম শোনার সৌভাগ্য হয়েছে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ তাআলা আজকে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা যে সেগমেন্টগুলো করলাম এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে কিছুক্ষণ সময় ইলমে দিন শিক্ষা অর্জনের যে চেষ্টা আমরা করেছিলাম বিভিন্নভাবে, আল্লাহ তাআলা সেগুলোও কবুল করুক এবং আজকে মাশাআল্লাহ বাচ্চা যারা আমাদেরকে সময় দিয়েছে তাদের আসা যাওয়া ওঠা বসাকে কবুল করুক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ছোটো বাচ্চা ছোটো মাদানে মুন্নির রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে তাদের ভবিষ্যৎকে কামিয়াবি করুক এবং আল্লাহ তাআলা রাসূলের মহব্বতে এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আল্লাহ তাআলা সকলকে স্থায়িত্ব দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত ইসলামের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।